আসসালামু আলাইকুম। অনেক দিন হয়ে গেছে আমাদের হাঁসের বাচ্চাগুলো বসাইছিলাম। আজকে 35 দিন হয়ে গেছে আমাদের হাঁসের বাচ্চাগুলা, এবং হাঁসের বাচ্চাগুলো আস্তে আস্তে ফুটা শুরু করে দিছে, কিন্তু সবগুলো হাঁসের বাচ্চাই নিজে নিজে ফুটে পারতেছে না। আমাদের যে হাঁসের বাচ্চাগুলো আছে এবার মানে হাঁসের বাচ্চাগুলো আমাদের খোসাগুলো ভেঙে দিতে হবে, কারণ হচ্ছে যে এই প্রচন্ড গরম পড়ছে। গরমের কারণে যে হাঁসের বাচ্চার খোসাগুলা অনেকটা শক্ত হয়ে গেছে, আর হাঁসের বাচ্চা নিজে নিজে খোসাগুলো ভেঙে বেরোতে পারতেছে না। অল্পতে মানে যদি আমরা ভেঙে না দিই তাহলে সবগুলো হাঁসের বাচ্চা বেরোতে পারবে না। আমাদের যে হাতে যে বাচ্চা ডিমটা আছে সেই ডিমটা আমরা সবগুলো ফুটে উঠে দিয়েছিলাম, কারণ হচ্ছে যে যদি হাঁসের বাচ্চা যে খোলসটা আছে খোলসটা অনেকটা ভারী হয়ে থাকে, তাই আমরা এই চেষ্টা করতেছি যে সবগুলা বাচ্চা আমরা যদি সুস্থভাবেই আনতে পারি বা ফুটাতে সাহায্য করতে পারি। তাই আমরা বললাম কি যে আমাদের যে হাঁসের এগুলো ছিল বাচ্চা মানে অলরেডি একটা বাড়িছে, উপরে গুলো আমাদের মানে এটি হচ্ছে আমাদের কিছুদিন পরে হ্যাচিং হয়ে যাবে, বা এখন পর্যন্ত আমরা এগুলো মানে এই আমাদের যে নিচে যে ডিমগুলো আছে সেগুলো থেকে আমরা 15 দিন পরে এই উচ্চা ডিমগুলো বসাইছিলাম। আর আমাদের যে হাঁসের ডিমগুলো আজকে ফুটা শুরু করছে। বাকি ডিমগুলার খোসা আমরা আস্তে আস্তে ভেঙে দিতেছি, কারণ হইতেছে যে হাঁসের ডিমের খোসাটা অনেকটা ভারী হয়ে থাকে। তাই ভারী হয়ে থাকার কারণ হচ্ছে যে হাঁসের ডিমগুলো অনেকটা শক্ত হয়ে থাকে। তাই যদি আমরা এইভাবে ভেঙে না দিই তাহলে আমাদের যে হাঁসের বাচ্চাগুলো আছে অনেকগুলা ডিমের ভিতরে ফুট হালকা একটু মারা যেতে পারে, কারণ হচ্ছে যে হাঁসের গুলা এতটুকু শক্তি পায় না যে হাঁসের বাচ্চাগুলো ফেটে বার হবে। আমরা সবসময় হাঁসের বাচ্চাগুলো ভেঙে দিই না, কারণ হচ্ছে যে সবসময় আমরা মানে ভেঙে দিলে কি হয়, রক্ত বেড়ে যায়। তাই আমরা অনেকটা সাবধানতার সাথে ভেঙে দিই। বা এই হাঁসের ডিমগুলা আমরা সবসময় মানে একটু লাড়াচাড়া করতে করতে বেরিয়ে যায়, কিন্তু এবার কি আমাদের হাঁসের সবগুলা ডিমই মানে ডিমগুলা ফেটে বাচ্চাগুলো বাইরে অনেকটা কষ্ট হইতেছে, কারণ হচ্ছে যে এই ডিম খোসাগুলো মানে পর্দা যে খোসার যে পর্দাটা থাকে বাচ্চার উপরে, সেই পর্দাটা লেগে গেছে। কারণ হচ্ছে যে একটা হাঁসের ডিম সর্বোচ্চ 35 দিন পরেই ফুটা শুরু করে দেয়, কিন্তু 35 দিনের উপরে হয়ে গেছে, মানে শুধু ফেটেছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের হাঁসের বাচ্চাগুলা মানে বের হইতেছে না। কারণ হইতেছে যে আমাদের হাঁসের যে খোসাগুলো আছে পর্দাগুলা হাঁসের বাচ্চার শরীরের সাথে মিশে গেছে। আমরা আস্তে আস্তে আমাদের যে খোসাগুলো আছে সেগুলো আর পর্দাগুলো আমরা উঠেছি, কারণ হইতেছে যদি না উঠাই তাহলে হাঁসের বাচ্চাগুলা মানে অনেকগুলি মারা যেতে পারে, যে প্রচন্ড গরম আমাদের। আর এই গরমে অনেক অসুবিধা হয়ে যায় আমাদের পশু পাখির জন্য। আর আমরা সবগুলোই গরমে মানে একটু ভিজিয়ে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। আর আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।